প্রিয় কৃষি খামারি ভাইরা, কৃষি সাফল্য চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন। আজ আমরা আসছি পাবনা জেলার বেড়া থানার কৈটোলা জয়নগর গ্রামে আব্দুল মতিন চাচার একটা ডেইরি ফার্মে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এটা বড় আকারের একটি ডেইরি ফার্ম এবং হলস্টাইন ফ্রিজিয়ান গরু এখানে সবচাইতে বেশি। দর্শক, গবাদি পশু পালনের মাধ্যমে মানুষ কীভাবে ডেভেলপ হতে পারে, গবাদি পশু পালনের প্রক্রিয়াজাত কী এবং কীভাবে গরু লালন পালন করলে দ্রুত ডেভেলপ হওয়া যায় এবং আদর্শ খামারি হওয়া যায়। দর্শক, পুরো বিষয় জুড়ে আপনাদেরকে দেখাবো কীভাবে গরু লালন পালন করতে হয়, কীভাবে গরু মোটা তাজাকরণ করতে হয়, ডেইরি ফার্মের আদর্শ রূপ কোনটা, কীভাবে ডেইরি ফার্ম করলে দ্রুত লাভবান হওয়া সম্ভব, আমরা এই চাচার কাছ থেকেই আপনাদেরকে জানাবো। আসসালামু আলাইকুম চাচা, আপনি ভালো আছেন? ভালো। এই মানে কৃষি ক্ষেত্রে তো অনেকগুলো পেশা আছে, তো আমি প্রথমে জানতে চাইবো আপনি ডেইরি ফার্ম বা গরু পালনটা বেছে নিলেন কেন? একটু পিছনে ফিরে যান আপনি। আমি পিছনে ফিরে দিয়ে আমি এনজিওর চাকরি করতাম। আচ্ছা আচ্ছা। এনজিওর চাকরি বাদ দিয়ে আমি এই গরু নিজে আমার বাপ দাদার আমলের থেকে আমি পালি। আমার বাবাও পালিছে, আমার দাদাও পালিছে। সেই পালার থেকে আমার বাবা মারা যাওয়ার পরের থেকেই আমি গরু পালি। মানে বাবার গরু পালন থেকেই আপনি ইন্সপায়ার হয়েছেন? আচ্ছা আচ্ছা, ওইখান থেকেই আপনার গরু পালনের প্রতি ইচ্ছা এবং শখ জায়গা। তো প্রথমে আপনি কি গরু লালন পালন থেকে আজকে এত বড় পর্যায়ে? আমি এই গাভী পালি, গাভীর থেকেই আজকে লালন পালন করতে করতে প্রতি বছরই আমি 2-3টা করে সার বিক্রি করি। মাশাআল্লাহ, খুব ভালো লাগলো। মানে গাভী পালনটাই বেশি ভালো না? বেশি ভালো। আচ্ছা, তার পরিপ্রেক্ষিতে দেখুক আমরা পাই ধরেন 3-2টা সার প্রতি বছর বিক্রি, দেখেন 2টা সার মাশাআল্লাহ পর্যন্ত আমার আছে। এটা সামনে শোন আমি বিক্রি। আমি একটা জিনিস জানতে চাইবো, সেটা হলো যে গাভী পালনটা ভালো নাকি ষাঁড় গরু পালনটা ভালো? আমি গাভী পালি। গাভীর সাথে প্রতি বছরই বাচ্চা হয়, বাচ্চার থেকে 2-3টা করে সার বিক্রি করি, এতে আমি ভালো লাভবান। আচ্ছা, আমার বাড়িতে আজকে দেন বিল্ডিং আছে। আচ্ছা, মাশাআল্লাহ, আমরা খুব ভালো লাগছে আসলে আপনার। এটাকে কৃত্রিম প্রজননের মাধ্যমে আর এটা কোন কোম্পানির মানে দেওয়া সিমেন্ট দেওয়া? এটা সিমেন্ট বেশি আছে ব্রাকের সিমেন্টটা ভালো না, এসিআই বা ব্রাক। আচ্ছা, এটা কত পার্সেন্ট হলস্টাইন ফ্রিজিয়ান দেওয়া আছে? এটা কত 85 আছে, 85 বা 80 আছে, কত 90 আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে 100 দেই না, 100 দিলে টিকে না। আচ্ছা, ব্রিডটা যদি ভালো হয় তাহলে অবশ্যই তার রেজাল্টটা ভালো হবে। সব জিনিসেরই কিন্তু একটা ভিতরে ফর্মুলা আছে। টাকা হইলো আমি বড় খামার করলাম, গরু উঠালাম, তাই কি খামারে হওয়া সম্ভব? এর ভিতরের সব প্রক্রিয়াটা জানতে হবে, কীভাবে গরু লালন পালন করতে হবে, প্রশিক্ষণ নেওয়াটাও তো জরুরি নাকি? আর এই গোবর বা গরুর দুর্গন্ধ, এটা যদি কারো কাছে ঘৃণা লাগে, তারা কি গরু পালতে পারবে? মন থেকে ভালোবাসতে পারবে, নিজেই গরু আগে। আচ্ছা আচ্ছা, তারপরে সে গরু পালা যাবে। আমরা আর একটা জিনিস জানবো, আপনার এইখান থেকে এই পর্যন্ত টোটাল কতগুলো গরু আছে এখানে? 16টা গরু আছে। টোটাল 16টা। গাভী কতগুলো আর ষাঁড় কতগুলো আছে? ষাঁড় আছে 3টে আর গাভী আছে আপনার 8টা। আচ্ছা, আমরা তো দেখি যে বাছুর গরুগুলো আপনি তো একটু সেপারেট করে আলাদা আছে। এটার কারণ কি? এটা আলাদা, মানে বড় গরুর সংস্পর্শে থাকলে বিভিন্ন রোগ ব্যাধি হতে পারে, এই জন্য বাচ্চাগুলো আলাদা থাকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটা জান। কিন্তু খাবার হিসাবে গরুকে কি কি দিচ্ছেন আপনি? আমি বর্তমান খাবার হিসাবে খৈল আছে, ভুসি আছে আর গুড়ি আছে আর কাঁচা ঘাস দিতেই হবে। আচ্ছা, এই যেটা ওই যে হাইড্রোপনিক পদ্ধতিতে একটা ঘাস উৎপন্ন করা যায়, সেটা আপনি জানেন না? আচ্ছা, তো গরুর যে পালন করেন, এটার রোগ ব্যাধি কি কি হয়? রোগ ব্যাধি বর্তমান ঠান্ডার জ্বর হয়, আর যে মেজর যে রোগগুলো আছে ওটার জন্য তো টিকা প্রদান করতে হয়। বেড়া পশু হাসপাতাল আছে, ওইখান থেকে আসে টিকে দিয়ে যায়, 20 দিন আগেও টিকে দিয়ে। আচ্ছা আচ্ছা, মানে বড় ধরনের রোগের যে টিকাগুলো সেগুলো আপনি দিয়ে যায়, সম্পূর্ণভাবে কোর্স কমপ্লিট করেন। হ্যাঁ। আচ্ছা, একজন নতুন খামারি, নতুন উদ্যোক্তা কেউ যদি গবাদি পশু পালন করতে চায়,
তাহলে সে প্রশিক্ষণের মাধ্যমে কি গবাদি পশু পালন শুরু করবে, নাকি এমনি প্রশিক্ষণ আগে নেওয়া লাগবে। প্রশিক্ষণ নেওয়াটা তার জন্য ভালো? কেউ যুব উন্নয়ন থেকে নিতে পারে বা ভেটেনারি কনসালটেন্ট তার পরামর্শ অনুযায়ী করতে পারে নাকি? আচ্ছা, তাছাড়া ট্রেনিং ছাড়া কাজ করা যাবে না, পারবে না। তাহলে সে লস খাবে বা পশুপালনে সে একটা বড় ধরনের যদি মনে করে যে আমি সার পালবো, তারও ট্রেনিং আছে। যেহেতু গাভী পালবো, তারও ট্রেনিং করে আছে কি রকম জিনিস কিনলে পারে লাভবান হবে, সেই পদ্ধতি তার আগে জানানো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। কারণ প্রশিক্ষণ ছাড়া তাহলে আপনি কিন্তু খামার করতে পারবেন না। কারণ খামার করলেই যে লাভ হবে এমন কিন্তু না, এর ভিতরের কৃষাণ আপনাকে জানতে হবে। এখানে কেমন ব্যয় হয়, খাবার খরচ হিসাবে কেমন ব্যয় হয় আপনার? খাবার খরচ বর্তমান আমার 1 লাখের মতো খরচ হয়। মানে দিন হিসাবে আপনার প্রফিট করা সম্ভব না, কিন্তু বাৎসরিক একটা আয় আপনি আছে একটা করতে পারেন। এবারও মনে করেন যে 3 লাখ টাকা সার বেচছি। আচ্ছা আচ্ছা, আর এই যে গাভী ধোয়াইতেছি, এ দিয়ে মোটামুটি আমার চলে। যেটুকু শর্ট হয় ওই 3টে গাভী বেচছি, সার বেচছি, হতেই আমার। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো দর্শক, আপনাদের খামার বিষয় এবং ডেইরি ফার্ম এবং গবাদি পালন বিষয়ে সম্পূর্ণ জানাতে না পারলেও কিছু অংশ আপনাদেরকে জানাইছি এবং উপস্থাপন করছি। দর্শক, আর কথা বাড়াবো না, এখানেই বিদায় নেব। আবারও দেখা হবে নতুন কোনো প্রতিবেদন নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।